সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলির সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো সকালটা আজকে খুব সুন্দর রোদ উঠেছে, আর ফুলগুলো গাছে কি সুন্দর দেখে। এই ফুলটার গন্ধ বেরিয়েছে না, কত সুন্দর গন্ধ কি বলবো। তোমরা যার বাড়িতে আছে এই ফুলগুলো তারাই বুঝবে। আর সকালটা খুব ভালোই ছিল, আর হঠাৎ করে দেখো কীরকম মেঘ কালো করেছে, পুরো রাত বানিয়ে দিয়েছে। মোবাইলের ক্যামেরাতে হয়তো দেখতে আলো লাগছে, কিন্তু পুরো অন্ধকার ছিল। হঠাৎ করে কোথায় থেকে মেঘ কালো করে বৃষ্টি চলে আসলো, আর খুব ভালোই বৃষ্টি চলে এসেছে। অনেকক্ষণ ধরে বৃষ্টিটা দিয়েছে। তো চলো এবারে সকালে আমাদের মুখ টুক ধোয়া কমপ্লিট, এবারে চা খাবো। বৃষ্টি তো হচ্ছে। তো মা কাল সেমাই নিয়ে এসেছিলো, তো সেমাইটা আমিই বানাচ্ছি এই দুধের বোতলটা দিয়ে। এ বাবা গিচি গিচি। তারপর বন্ধুরা দেখতে পেলে দেখে আমার ছেলে কি করছে, আসলে ও বাইরে যেতে চাচ্ছে, তার জন্য এরকম আওয়াজ করছে। ও যখন বাইরে যাবে তখন এরকম মুখ দিয়ে আওয়াজটা বের করবে। আর এদিকে সেমাইটা হচ্ছে, বৃষ্টিও প্রচুর হচ্ছে, জানি না বৃষ্টির আওয়াজে কিছু শুনতে পাবে কি না। তো এদিকে আমি সেমাইটা বানাচ্ছি, আর এদিকে আমি আমার ছেলের জন্য খাবারটা বসিয়ে দিয়েছি। তো হতে থাক এটা। আর এদিকে দেখো কাঁঠালের বিচি কতগুলা, হনুমান কাঁঠালকে বিচিগুলো ফেলেছে, সেটা আমার ভাইয়ের বউ নিয়ে এসেছে। আর এদিকে আমার ভাইয়ের মেয়ের দুধ রুটিটা রেডি করে রাখলাম। আর এদিকে মামি কাঁঠালগুলো ফেলে দিচ্ছে খাবে। বৃষ্টি কিন্তু খুব জুড়ে জুড়ে আওয়াজ হচ্ছে, তার জন্য জায়গায় জায়গায় আমাকে মিউট করে দিতে হচ্ছে, কারণ আওয়াজটা প্রচুর। আর মায়ের ঘরটা টিনের ছিল তো, সেই জন্য বেশি আওয়াজ করছে। তো ওদিকে আমার ভাইয়ের মেয়েও কাঁঠাল খাচ্ছে, আমিও 2 পিস খেলাম। খুব মিষ্টি ছিল কাঁঠালটা। গরমের বয়ে আর বেশি কাঁঠাল খাইনি, কারণ লোকে বলে কাঁঠাল খেলে নাকি ভীষণ গরম লাগে, যতটা লাগায় তার চেয়ে বেশি লাগে। তো এই ফলটা কি বলো তো বন্ধুরা, এটা আমার দিদা নিয়ে এসেছে কোথায় থেকে জানি না। এত টক হয় খেতে, কি বলবো, ভীষণ টক, তেঁতুলের চেয়েও বেশি টক। তো তোমরা কেউ চিনো এটার নাম কি? আমি জানি না এটার নাম কি, গুগলে সার্চ করে দেখবো যদি পাই। তারপর বন্ধুরা একবারে সরাসরি এলাম দুপুরের রান্নায়। এখন প্রায় বেলা 12টা বাজে হবে। আর রান্না করবে 5 মিনিটের সবজি করব রান্না, আর ডিম আলু দিয়ে কারি করব। এখানে সব ডিম সিদ্ধ করে রাখা হয়ে গেছে, আলুগুলো আর পেঁয়াজ আলুর পেস্ট করে রেখেছি। পেঁয়াজ রসুন, আলু বলছি সরি, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো মরিচ পেস্ট করে রেখে দিয়েছি। আর এদিকে আমি সবজিটা বসিয়ে দিলাম। আর সেটা বসিয়ে দিলে মুগের ডাল, সেটা ভেজে আমি শুকিয়ে নিয়ে নিয়েছি, সেটা আমি সবজিতে ডালবো, যেমন সেটা কেমন হবে। তো নতুন চাইলে সবজিটা বানালাম। এখানে মূলো, তারপর আলু, বেগুন, কুমড়োর ডাঁটা, আর কাঁঠালের বীজ, আর বাঁশের কোড়ল যে হয়, সবগুলো দিয়ে আর সবজিটা করব। জানি না খেয়ে কেমন লাগবে। তো চলো রান্নাটা করে নেই। এখানে যা যা মশলা দরকার, লবণ, হলুদ, তারপর জিরে গুঁড়ো, এখানে একটু চিনিও দিয়ে দিলাম, কারণ নিরামিষ সবজিতে একটু চিনি দিলে খেতে ভালো হয় না, স্বাদটা একটু ব্যালেন্স থাকে। তো নিত্যদিনে যা মশলা থাকে সেগুলো আমি অ্যাড করছি এখানে, নতুন কিছু অ্যাড করে নিয়ে বাস ডালটা আমি অ্যাড করলাম। কোনোদিন এই সবজিতে আমি ডাল এরকম দিইনি, তো আজ ফার্স্ট টাইম আমি মুগের ডাল ভালো করে লাল করে কড়া করে ভেজে কুকারে সিটি মিরিয়ে তারপর সবজিতে দেবো। এখানে একটু ম্যাজিক করার চেষ্টা করলাম বন্ধুরা, আর এই ম্যাজিকটা আমার ভাইয়ের বউ বলছে করে দেখি, চলো তো সবাই করে। তো ও করছে, আমি ভিডিওটা অ্যাড করে নিলাম। তো এদিকে আমি ডিমের কারিটাও বসিয়ে দেবো, দিয়ে দিলাম কড়াইতে একটু তেলটা গরম হওয়ার পরে ডিমটা ভেজে নেব। আর
সো ফ্রেন্ডস, আমার ডিমের কারিটা হয়ে গেছে, দেখতে পেলে কেমন হয়েছে ডিমের কারিটা কমেন্টে বলবে। তারপর দুপুরে খাওয়া দাওয়া হলো, সেটা ভিডিও হয়নি। খাওয়া দাওয়া করে পরে আমি একটু ঘুমাবো, আর আমার সোনা বাবাটা ঘুমিয়েছে দেখতে পাচ্ছি। তো বলেছিলাম আমি একটু রেস্ট করে নিয়ে ফিরে আসছি আবার বিকেলবেলা। তারপর দিদা স্কুল থেকে এসে ঘুমিয়ে গিয়েছিল, স্কুল থেকে আজ খেয়ে আসেনি। তো দিদা বিকেল থেকে ভাত খাচ্ছে দুধ দিয়ে আর কাঁঠাল দিয়ে, দেখো কী করে খাচ্ছে সেটা ভিডিও করে নিলাম একটু। তারপর এটা রাতের বেলার ভিডিও বন্ধুরা। বিকেল 3টা থেকে আমার ছেলে একবারে ঘুমছে না, এখন সন্ধ্যা পর্যন্ত অনেক কষ্ট করে করে ঘুম পাড়াচ্ছিলাম কিন্তু ঘুমায়নি। এই মাত্র আমার ছেলে ঘুমিয়েছে, তো এবারে আমিও খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো করে সুস্থ থাকুন। গুড নাইট। বাচ্চাদের ঘুম লাগানো মানে বাপ, টাটা।